হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, অক্টালকে 3 বিটের কোড বলা হয় কেন? এই প্রশ্নটা প্রায় খ নম্বরে আসে। তো আমরা এই বিষয়টা একটু ভালোভাবে জানার চেষ্টা করি। আমরা জানি অক্টালের মোট সংখ্যা হলো 8টি, 0 থেকে 7 পর্যন্ত। এগুলো হলো অক্টাল সংখ্যা। আর অক্টাল সংখ্যা পদ্ধতি আবিষ্কার করে সুইডেনের রাজা সপ্তম, সুইডেনের সপ্তম রাজা। তাহলে আমরা একটু দেখতে পারি যে প্রত্যেকটা অক্টাল মানের জন্য বাইনারিতে 3টি করে মান গ্রহণ করে। তো আমরা একটু লম্বালম্বিভাবে লিখে নিই। এগুলো সবগুলো অক্টাল সংখ্যা। তো এই প্রত্যেকটা অক্টালের মানের জন্য বা সংখ্যার জন্য বাইনারি 3টি করে মান গ্রহণ করে থাকে। যেমন শূন্যের বাইনারি 3টি মান হবে 3টে শূন্য। একের হলো 001, 2-এর হলো 010। তো এটা কিভাবে আমরা বের করব? এই অক্টালের প্রত্যেকটা মানের জন্য 3টি করে বাইনারি। তো তার জন্য আমরা ASCII কোডের 1, 2, 4 এই কোডটি আমরা ইউজ করব। যেটা ইউজ করলে, যেমন এখানে 0 বলে কোনো সংখ্যা নাই, তাই এখানে 3টেই 0। 1 বলে একটি সংখ্যা আছে, তাই এর নিচেই 1, এবং বাদবাকি যে কোড অ্যাড হচ্ছে না তার জন্য আমরা 0 ব্যবহার করব। যেমন 2 এর নিচে 1, বাদবাকি এগুলো 0। একইভাবে আমরা যদি 3 ইউজ করি, তো এর ভিতরে 3 নাই। তো কি যোগ করলে বা অ্যাড করলে 3 হয়? যেমন 2 আর 1 3। তাহলে যেগুলো যোগ হবে সেগুলো 1, যেটা যোগ হবে না সেটা 0। তাহলে 3-এর যে ভ্যালুটা আমরা পালাম, অক্টাল যে 3 বিটের কোড 011। একইভাবে 4 আছে এখানে, তাহলে 00। ঠিক একইভাবে 5 101, যেমন 4 আর 1 5, তাহলে 1 1 মাঝখানে এটি যোগ হয়নি, এটি 0। তো সেই হিসাব করলে 6-এর মানও পাওয়া যাচ্ছে 110 110। 7 3টি সংখ্যায় যোগ করলে আমরা জানি 7 পাওয়া যাচ্ছে। তাহলে এখানে আমরা 3টি 1 পেয়ে গেলাম। এভাবে মানে অক্টালে 3টে বাইনারি মান গ্রহণ করে থাকে। এই কারণে বলা হয় অক্টালকে 3 বিটের কোড। তো বিষয়টা এইভাবে বর্ণনা করে লিখে দিয়ে জাস্ট দুই একটা উদাহরণ দিয়ে দিলে সুন্দর হবে। তাহলে আমরা দেখলাম যে অক্টালকে 3 বিট কেন বলা হয়, কারণ 3 বিট বাইনারি মান গ্রহণ করে। একইভাবে আমরা একটু দেখব যে হেক্সাডেসিমালকে 4 বিটের কোড কেন বলা হয়। তো এটা একটু দেখি। এখানে হেক্সাডেসিমাল 4 বিট কোড বলা হয় কেন? তাহলে আমরা জানি হেক্সাডেসিমালের যে সংখ্যা, সেই সংখ্যাগুলো আমরা এখানে একটু তুলে নিই। হেক্সাডেসিমালের যে সংখ্যাগুলো আমরা পাবো 8 9, তারপরে A B C D E এবং F, বেস 16। তাহলে হেক্সাডেসিমালের মোট সংখ্যা কয়টি? 16টি। আমরা সংখ্যাগুলো হেক্সাডেসিমালের যে সংখ্যা 16টি আমরা তুলে নিয়েছি 0 থেকে 1 পর্যন্ত বা 0 থেকে 15 পর্যন্ত। তো হেক্সাডেসিমালকে 4 বিটের কোড বলা হয়। তো এটাও আমরা কারণ বাইনারি 4টে করে মান গ্রহণ করে, অর্থাৎ বাইনারি 4টে করে বিট গ্রহণ করে। তো এটাও আমরা ব্যবহার করব 1 2 4 8 ব্যবহার করি। 1 2 4 8 অর্থাৎ ASCII কোডের সবচেয়ে বহুল ব্যবহৃত জনপ্রিয় একটি ফর্মুলা। এই 1 2 4 8 অর্থাৎ ডান পাশ থেকে বাম পাশে 1 2 4 8। তো এখানে 0 বলে কোনো ভ্যালু নাই, তাই 4টি বিটে আমাদের কি আসবে? 0 আসবে। 1 বলে 1 আছে, 1 ভ্যালু আছে, তাহলে এই 3টে যোগ হচ্ছে না, এই 3টে 0। 2 নিচে 1, এই 3টেকে আমরা 0 রাখলাম। একইভাবে 3, তাহলে 3-এর ভ্যালু আমরা পাচ্ছি, এই দুটো যোগ করলে 3, এগুলো যোগ না হচ্ছে না, তাই এগুলো 0। তো এইভাবে সবগুলো মান বের করা যায়। যেমন F এর যে ভ্যালু সেটা হলো 15, অর্থাৎ 15। 15 কীভাবে আমরা বাইনারিতে পাবো? তাহলে 8 আর 4 12 আর 2 14 আর 15, তাহলে সবগুলো যোগ করলেই 15 হয়, তাহলে 4টেই 1। তাহলে আমরা এখানে 4টেই 1 পেয়ে গেলাম। একইভাবে 9, যেমন 8 আর 1 9, তাহলে এই দুটার নিচেই আমরা 1 দেব, মাঝখানে 2টা যোগ হয়নি, তাই 2টা 0। যেমন 8-এর 6 একটা, যেমন 4 আর 2 6, ভিতরে 2টো যোগ করলে আমরা জানি যে 6 আসছে। আর 2 পাশে 2টো 0 থাকছে, যেগুলো যোগ হচ্ছে না। তো এইভাবে 4-এর ভ্যালু আমরা বের করতে পারি। এভাবে সবগুলোর ভ্যালুই আমরা বের করতে পারি।
খুব সহজে এটা বাইনারি যে 4টা বিট গ্রহণ করছে সেটা পাওয়া যাচ্ছে। 10 যেমন 8 আর 2 10, এই দুটো যোগ করলে 10 হয়, তাহলে 1010, কারণ 8 আর 2 10, 1 2 4 ব্যবহার করলে 11, তাহলে 8 আর 2 10 আর 1 11। একইভাবে 12, 8 আর 4 12, 13, তাহলে 8 আর 4 12 আর 1 13, 14, 8 আর 4 12 আর 2 14, এটা 0। এই কারণে বলা হচ্ছে হেক্সাডেসিমালকে 4 বিটের কোড বলা হয়। আমরা সহজেই হেক্সাডেসিমালে 4 বিট কীভাবে বের করতে হয় আমরা বুঝে গেলাম। তো এটা ছিল হেক্সাডেসিমালে 4 বিট কোড এবং অক্টালের 3 বিটের কোড। এরপরে আসি আমরা অক্টাল থেকে কিভাবে বাইনারি মান পাওয়া যায়। অক্টাল টু বাইনারি, তো এটা আমরা কিভাবে করবো অক্টাল থেকে বাইনারি সেটা আমরা একটু দেখব। অক্টাল থেকে বাইনারি, তো আমরা একটি সংখ্যা নিলাম 34 বেস 8, বললো এর বাইনারি কত। তাহলে আমরা করতে পারি 34 বেস 8, নিচের লাইনে একটু ফাঁকা ফাঁকা করে লিখবো আমরা। তারপর লাইন, যেহেতু অক্টাল মান বাইনারি 3টে করে মান বিট গ্রহণ করে, তাই আমরা রাফে 1 2 4 এটা লিখে নেব। রাফে 1 2 4 বা 1 2 4, এটা ডান থেকে বামে। তো 3 যে ভ্যালুটা আমরা পাবো, এখানে 2 আর 1 3, তাহলে এই দুটা যোগ করলে 3 পাওয়া যাচ্ছে, যেটা যোগ হচ্ছে না সেটা 0, তাহলে 0 1। 4 এর ভ্যালু 1 ডাবল 0, তাহলে 1 ডাবল 0, তাহলে আমাদের উত্তর চলে আসলো 34 বেস 8 এর বাইনারি ইকুয়াল। আমরা চাইলে বাম পাশে 0টি বাদ দিয়েও লিখতে পারি, আবার ধরেও লিখতে পারি। বেস 2 এই 0টা দিতেও পারি, আবার মুছেও দিতে পারি। তাহলে আমাদের উত্তর এসে গেল অক্টাল থেকে বাইনারি কিভাবে বের করতে হয়। তো চলো আশা করা যাক আরেকটি পয়েন্ট দেখতাম। বাইনারি কোড, তো সেম প্রসেস। প্রথমে আমরা সংখ্যাটিকে লিখে নেব বেস 8, তারপরের লাইনে আমরা কি করব, একটু ফাঁকা করে লিখব যাতে পরীক্ষার খাতায় স্যারকে বুঝতে একটু সহজ হয়। তাহলে আমরা 1 2 4 এটি ইউজ করব। যেমন প্রথমে আছে 7, তাহলে 3টেই 1 যোগ করলে আমরা জানি 3টে কোড যোগ করলে আমরা 7 পাওয়া যায়, তাই 3টেই 1। তারপর আছে 6, তাহলে 4 আর 2 6, তাহলে 1 1 0, পয়েন্টের জায়গায় পয়েন্ট, তাহলে আবার 7 এর মান 3টেই 1, আবার 7 এর ভ্যালু 3টেই 1, তাহলে আমাদের হয়ে গেল অক্টাল থেকে বাইনারি। অতএব আমরা লিখতে পারি 76.77 বেস 8 এর বাইনারি ইকুয়াল 111.110.111111 বেস 2। অর্থাৎ অক্টাল থেকে বাইনারি আমরা এই পদ্ধতি ব্যবহার করে অঙ্কগুলো করতে পারি। খুব সহজ একটা ব্যাপার। আচ্ছা, এরপরে আমরা দেখব হেক্সাডেসিমাল থেকে বাইনারি। হেক্সাডেসিমাল থেকে বাইনারি, তো হেক্সাডেসিমাল আমরা আগেই বলেছিলাম যে 4 বিটের কোড। তো যে কোনো একটি হেক্সাডেসিমাল আমরা তুলে নিই, A09, প্রথমে এটাই করা যাক, বেস 16 এর হেক্সাডেসিমাল বাইনারি কত। তাহলে সংখ্যাটি প্রথমে আমরা তুলে নিলাম বেস 16, এরপরের লাইনে আমরা কি করব, একটু ফাঁকা করে লিখব। তারপরের লাইনে আমরা রাফ নিয়ে নেব 1 2 4 8। তো যেহেতু হেক্সাডেসিমাল 4 বিটের কোড, তাই 1 2 4 8 এইটি ব্যবহার করব। এবং প্রথমে আসি এর ভ্যালু কত, 10, তাহলে 8 আর 2 10, এই দুটো যোগ করলে আমাদের কত আসছে, 10 আসছে। যেগুলো যোগ হচ্ছে না সেগুলো 0, তাহলে বাইনারি মান হলো 10 10। 0 এখানে কোথাও নেই, তাই একবারই 4টে 0ই বিট হিসেবে থাকবে। 9, যেমন 8 আর 1 9, তাহলে এই দুটো যোগ করলে 9 হচ্ছে, মাঝখানে 2টা 0। তাহলে আমাদের উত্তর চলে আসছে যে অতএব আমরা বলতে পারি A09 বেস 16 এর বাইনারি
ইকুয়াল 1010 চারটে জিরো, তারপর 1001 বেস 2, উত্তর শেষ। অর্থাৎ হেক্সাডেসিমাল থেকে বাইনারি উত্তর হয়ে গেল আমাদের। চলো একটু পয়েন্ট চিন্তা করা যাক সেম নিয়মে। BC পয়েন্ট C2 বেস 16 এর বাইনারি কত? তাহলে প্রথমেই আমরা কি করবো, সংখ্যাকে একটু তুলে নেব। C2 বেস 16, পরের লাইনে আমরা একটু ফাঁকা করে লিখব C2। সেম পদ্ধতি 1 2 4 8, যেমন বির ভ্যালু কত 11, তো এখানে 11 কি কি যোগ করলে 11 আসে, যেমন 8 2 1, তাহলে এই তিনটে যোগ করলে 11 হয়, এটা যোগ হয়ে 0, তাহলে এর বাইনারি মান আমরা পেয়ে গেলাম সির ভ্যালু আমরা জানি 12, তো 12 8 এবং 4 এই দুটো যোগ করলে 12 হয়, তাহলে 1 1 0 0, পয়েন্টের জায়গায় পয়েন্ট, আবার 1 1 0 0 এবং 2 নিচে 1, বাদ বাকি এই তিনটা 0। তাহলে আমাদের উত্তর চলে আসছে যে হেক্সাডেসিমাল থেকে বাইনারি, অর্থাৎ আমরা লিখতে পারি বি সেই পয়েন্ট C2 বেস 16 এর বাইনারি ইকুয়াল, তারপরে 1011 1100.1100 0010 বেস 2, উত্তর শেষ। হেক্সাডেসিমাল থেকে বাইনারি করার টেকনিক, অর্থাৎ কোডের উপরে সব কিছু, অর্থাৎ এই কোডটি আমাদের মনে থাকলেই অতি সহজেই আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারি, অক্টাল থেকে বাইনারি এগুলো সহজেই করে ফেলতে পারবো। তো থ্যাংক ইউ মাই ডিয়ার ফ্রেন্ডস।